করুন। এই প্রতিষ্ঠানটা জনগণের কল্যাণে যেন, আমাদের সকলের কল্যাণে যেন কাজে আসে, সেইভাবে এই মাদ্রাসাটা পরিচালিত হোক এবং আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই মাদ্রাসাটা যেন আরও সুন্দর হয়, আলো ভালো হয়, সেই দোয়া, সেই কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আহমদ ভাইকে। তিনি অত্যন্ত জ্ঞানগর্ভ মূল্যবান আলোচনা করেছেন আমাদের মাঝে। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আরেকজন মেহমান উপস্থিত হয়েছেন, হাফেজ আব্দুল কাদের ভাই। তো ভাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আর আহমদ ভাই একটা কথা বলছিল আর কি, এই মাদ্রাসায় পড়ালে আর কি মহিলা মাদ্রাসাগুলো কতটা প্রয়োজন। আলহামদুলিল্লাহ, এই প্রয়োজন আপনারা হয়তো গ্রামবাসীরা তো দেখতেই পাচ্ছে, আপনারা আসলেও দেখতে পারবেন যে অন্য এলাকার মা বোনেরা দেখেন রাস্তাঘাটে থাকে, এই এলাকায় কোনো মা বোন আপনারা অন্তত রাস্তাঘাটে দেখতে পারবেন। বিশেষ প্রয়োজন যদি থাকেও তো একেবারে পূর্ণ পর্দা আবৃত হয়ে তারা রাস্তাঘাটে নিচু হয়ে আস্তে আস্তে চলাচল করছে। এটা হলো মাদ্রাসার একটা ফায়দা। আলহামদুলিল্লাহ, প্রতি মঙ্গলবার এটা তালিমের ব্যবস্থা আছে। তো তারা আসে, এরকম 100-200 মহিলা আসে, তাদেরকে তালিমের ব্যবস্থা রাখা হয়। ছোট ছোট বাচ্চারা তারা কোরআন শিখছে, তারা পদ্মা পুশিদার ভিতরে থাকে, যখন যায় দেখেন দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে, কি সুন্দর এরা পদ্মা পুশিদার ভিতরে আছে। যুবকরা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন মসজিদের ভিতরে পেছনে কাছে নামাজ পড়ছে। অন্যান্য এলাকায় কিন্তু সচরাচর এগুলো পাওয়া যায়। এটা কিন্তু আমাদের গর্ব আসলে, এটা কুলবাড়িয়া গ্রামের গর্ব, আমাদের সকলের গর্ব। কিন্তু সেই অনন্ত আখিরাতের জন্য সন্তানকে কতটুকু প্রস্তুতি নেওয়া শিখাচ্ছি আমরা। সূরা ফাতিহাও শিখাই না, ঘুমের দোয়াগুলো শিখাই না। আমাদের প্রত্যেকটা বাচ্চা ঘুমের দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, খানার দোয়া, ছোট বাচ্চারা জিজ্ঞেস করে সবাই বলতে পারবে। একবার নামাজের ফরজ কয়টা, মানে একটা মানুষ চলতে ফিরতে যতগুলো মাসলা মাসাইল প্রয়োজন হয়তো আমাদের অনেকের মুখস্থ নেই, আমরা জানিও না। ওই ছোট বাচ্চা, শিশুর বাচ্চা তারাও পারে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের আসলে গর্বের বিষয়। তো আলহামদুলিল্লাহ, আমি এ পর্যায়ে আর কি আমাদের কাদের ভাইকে, হাফেজ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসা ঝিনাইদহ সদর, পান্নাতলা ঝিনাইদহ সদর আর সমস্ত প্রশংসা এই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে এবং সারাদিন কষ্ট ক্লেশ করার পরে একটু বিশ্রামের জন্য ঘুমানোর প্রস্তুতি নেব, ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বসিবার মতন সুযোগ করে দিয়েছে। এই জন্য আমরা খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকি তাহলে সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে অনেকে হয়তো বা আলোচনা করেছে, আমি একটু ব্যস্ততার কারণে লেট হয়ে গিয়েছে, আমি কয়েকজনকে জানাইছিলাম। যাই হোক, তো আলোচনা অনেকে হয়েছে। তো হুজুর যে কথাটা বললে, আসলে গ্রামে মাদ্রাসা থাকা যে কি ফায়দা, এটা হয়তো বা কিছু মানুষ এখন টের পাচ্ছে যে না, আমাদের সন্তানরা, আমাদের স্ত্রীরা এবং আমরা নিজেরা আমাদের সন্তানদের দেখে দেখে শিখতেছি, এরকম আছে। তো আমরা, আমাদের বয়স প্রায় 40 হয়ে গিয়েছে, 60 হয়ে গিয়েছে, কিন্তু প্রশ্ন করলে হয়তো বা ঘুমের দোয়া বলতে পারবো না। কিন্তু আমাদের সন্তান 4 বছর, 5 বছর, 6 বছর, এই সন্তানের যদি জিজ্ঞেস করা যায় যে তুমি ঘুমের দোয়া, খাওয়ার দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, আমরা এমনও মানুষ আছি যে বাথরুমে যাইতে আবার দোয়া পড়া লাগে। আপনি দুনিয়ার যত কাজ করবেন, দুনিয়ার যে কাজে করেন না কেন, সেই কাজেরই দোয়া আছে, যেটা হালাল পন্থা। এখন যদি প্রশ্ন করেন চুরিরও দোয়া আছে, এটা তো হালাল পন্থা, এটা তো হারাম পন্থা, মানে তো হাজিরি। এই জন্য আমাদের গ্রামে 2টা প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ, ছোট একটা গ্রামে 2টা প্রতিষ্ঠান এবং একটা প্রাইমারি, একটা হাসপাতাল আছে। এটা তো আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকায় রাখবেন। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদের সন্তানদেরকে এখানে দিতে হবে। যখন আমার সন্তান এখানে হয়ে যাবে, অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করে দিলাম।
এই প্রতিষ্ঠান না হয় সামনে আরেকটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানে না হয় আরেকটু দূরে গেলে আরো প্রতিষ্ঠান আছে। যদি মনে করেন যে আমার সন্তানে আমি জেনারেল লাইনে পড়াবো, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা আমি অন্য লাইনে পড়াবো, আপনি পড়াতে পারেন।